আগের সকল নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনকে অনেকটা বেটার বলা যায়। অতীতে তো আমরা রাতের বেলায় ভোট হয়ে গেছে, অতীতে তো আমরা প্রার্থী হতে পারি না, অতীতে তো আমরা প্রার্থী হওয়ার পরে এলাকায় যেতে পারি না, পোস্টার লাগাতে পারি না। সরকারে যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাদের অনেকের সাথে কথা হয়েছে, কারণ আপনারা জানেন যে আমরা প্রায় সবাই দীর্ঘ আন্দোলন সংগ্রামের সাথে, গণ অভ্যুত্থানের সাথে আমরা অনেকে একসাথে কাজ করেছি। সুতরাং আমরা চাইবো যে এই সরকার সফল হোক, আমরা চাইবো যে ভুল ত্রুটিগুলো হয়েছে নির্বাচন উপলক্ষে সেগুলো আইনগত ব্যবস্থা নির্বাচন কমিশন বা সরকার নেবে। উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালনরত একজন ব্যক্তি যার ব্যাপারে বিএনপি নিজেই অভিযোগ তুলেছে, পদত্যাগ দাবি করেছে, এবং অনেকেই আমি দেখেছি টক শোতে যারা বিএনপি পন্থী বুদ্ধিজীবী ছিলেন তারা অনেকেই ওনাকে বিদেশি নাগরিক বলে নানাভাবে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। ব্যক্তিগতভাবে আমরা মনে করি ডক্টর খলিলুর রহমান উনি একজন বেশ যোগ্য মানুষ, উনি দক্ষ কূটনীতিক ছিলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে উনি দায়িত্ব পালন করেছেন। এই ব্যাপারে আমাদের মতামত হচ্ছে যে এটা না হলে ভালো হতো, সরকারের ভূমিকা বা ওনার ব্যক্তিগত জায়গা থেকেও এটা একটু প্রশ্ন তৈরি করেছে, কিন্তু আইনগতভাবে যদি কোনো বাধা না থাকে তাহলে আমরা কোনো মানে আপত্তি তুলতে চাই না। সরকারের বিরুদ্ধে বা সরকারি দলের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সন্ত্রাস চাঁদাবাজকে প্রশ্রয় দেয়া, আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা এসেছিলেন যে উনি কিন্তু অপারেশন ক্লিন হার্ট নামে একটা শক্ত পদক্ষেপ নিয়েছিলেন, এবং সেই পদক্ষেপের ফলে তৎকালীন সময়ে সরকারি দলের যে একটা সন্ত্রাস প্রবণতা দেখা গিয়েছিল সেটা কিন্তু থেমে গিয়েছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি এ ধরনের একটা দৃঢ় পদক্ষেপ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় সালাউদ্দিন ভাই, যার সাথে আমরা সংস্কার কমিশনে দীর্ঘ সময় কাজ করেছি, তার প্রতিও আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে নিয়ে অতীতে নানা ধরনের ফান্ড, নানা ধরনের মানে মানুষের কাছে হাস্যরস তৈরি হয়েছে, এই প্রথাটা উনি ভেঙে দিবেন এবং নিরপেক্ষভাবে একটা দৃঢ়ভাবে তিনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন, এটা আমরা প্রত্যাশা করি সরকারের কাছ থেকে। কেউ যদি বলে থাকেন যে আওয়ামী লীগ জনগণ চাইলে ফিরে আসবে, আমি মনে করি জনগণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার চাওয়া এবং তার প্রত্যাশার বিষয় ঘটিয়ে দিয়েছে। যদি সেরকম আবার চাওয়ার কারো আকাঙ্ক্ষা থাকে তাহলে আবার আরেকটা গণ অভ্যুত্থান হবে। আমার মনে হয় সেটা নিয়ে কারো কোনো মানে বিতর্ক থাকবে না।